হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। এবং আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা খুব স্পেশাল। অন্যান্য ব্লগের থেকে আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমি রয়েছি এক জায়গায়, স্পেশাল জায়গায়। তো এখান থেকে আমি যাবো এবারে বাস ধরতে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে, বর্ধমানে দিদির ওখানে যাবো হাজিরাবাগে বাস ধরতে আমি। তো আমি এখন রয়েছি বাপির কাছে। কালকে বিকালবেলা এসেছিলাম বাপির কাছে, তো সারা রাতে ছিলাম। তো এবার আমরা বেরোবো, বাপি দিয়ে আসবে আমাকে বর্ধমানে। বর্ধমানেই রয়েছি, তো বাপি দিয়ে আসবে, আমি বাপির কাছে রয়েছি তখন। তো একটু পর করে বেরোবো। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ফাইনালি বাপি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। বাপির ডিউটি আছে, ওই জন্য বাপি চলে গেছে। তো আমি বাসে বসে আছি। তো বাস আমাদের এক্ষুনি ছাড়বে, মানে এক্ষুনি বলতে 5:40 এরকম নাগাদ ছাড়বে। তো এখন বাজে 5:35, তো 5 মিনিট পরই ছাড়বে আর কি। রাতে এমন কুয়াশা দিয়েছিল, তো ভাবতে পারিনি কুয়াশাটা সকাল পর্যন্ত থাকবে। সকাল এখন বাজছে তোমার ধরো 7টা, 7:30 দিক করে। তো এখন যে লেভেলের কুয়াশা দেখতে পাচ্ছি, তো মোটামুটি কুয়াশাটা আজকে তো মনে হচ্ছে সূর্য উঠবে না, তো কুয়াশাটা এখন অনেকক্ষণ থাকবে। দেখতে পাচ্ছ কুয়াশা লেভেল, গাড়ি একদম খুব আস্তে আস্তে যাচ্ছে, গাড়ি বাড়াতেই পারছে না, সামনে কিছু দেখতেই পাচ্ছে না। তো সে এটা হচ্ছে পানাগড়ের ভেতরটা আর কি। পানাগড় না বুদবুদি বলে বোধহয়, এটা হচ্ছে ভেতরটা। এই ভেতরে ঢুকেছে, কারণ এখান থেকে টায়ার নেবে আর কি। তো এক্সট্রা যে টায়ারগুলো থাকে, তো সেখানে এটা নেবে আর কি। তো সেই জন্য এর ভেতরে ঢুকেছে। আর কিছুক্ষণ একটু দাঁড়াবে, যদি চা ফাওয়া খাওয়ার ইচ্ছা থাকে তো সে একটু খাবে, তো সেই জন্য এর ভেতরে ঢুকেছে। মেন হচ্ছে টায়ার তোলার উদ্দেশ্যে আর কি। এর বাইকটা প্রথমে ভেবেছিলাম ওভারটেক করে দেবো, কিন্তু বাইকটা ওভারটেক করতে পারেনি। বাইকটা গতি কিন্তু ভালো আছে, বাইকটা গতি মোটামুটি 70-75 গতি ছিল। তো তারপরেও ওকে পারিনি। তার বাসটা কত জোরে যাচ্ছে ভাবো একবার। প্রথমে ভেবেছিল কুয়াশা কেটে গেছে, তো তারপর ওখান থেকে একটু মানে ওটা ঘেরাঘেরি জায়গা, তো কুয়াশাটা বুঝতে পারা যায়নি। বাইরে থেকে কিন্তু কুয়াশা কাটেনি। রানাঘর থেকে ভেতর থেকে সোজা বেরিয়ে চলে এলাম আমরা হচ্ছে আসানসোলে। মাঝে স্টপেজ ছিল দুর্গাপুর, কিন্তু দুর্গাপুরে দাঁড়ায়নি, কারণ এমনিতেই আমাদের গাড়িটা আধ ঘন্টা লেট হয়ে গেছিলো। কুয়াশার জন্য ধীরে ধীরে আসতে হয়েছে, প্লাস পানাগড়ে আধ ঘন্টা লেট। তো সেই জন্য আর দুর্গাপুরে সিটি সেন্টারের ভেতরে ঢোকেনি, সোজা বেরিয়ে চলে এসেছে আসানসোলেতে। আর আজকে যেহেতু শনিবার, তো আসানসোলে মনে হচ্ছে ফলের বাজার বসে। তো পেটি পেটি ফল দেখতে পাচ্ছ, শুধু ফল, পেটি পেটি ফল। আর শুধু এখানকার জন্য নয়, এগুলো সব বাইরেও চলে যাচ্ছে ডিস্ট্রিবিউটের জন্য। আমার মনে হচ্ছে আজকে শনিবারের মধ্যে এরকমই সিস্টেম এখানে, যে প্রত্যেক শনিবার মধ্যে ফলের বাজার বসে। তাই তো এত ফল। তো গাড়িটা যতদূর যাবে আমার মনে হচ্ছে বাস স্ট্যান্ডে বাইরে দাঁড়াবে, তো ততদূর মনে হচ্ছে ফলের বাজার রয়েছে। এটা হচ্ছে আসানসোল বাজারে বলতে নয়, আসানসোলে এটা মেন বাস স্ট্যান্ড আর কি। তো এর ভেতরেই বাসগুলো দাঁড়ায়, কিন্তু আমাদের বাসটা যেহেতু বর্ধমান থেকে আসে, সেহেতু বাইরে দাঁড়িয়েছে। হিসাব মতো ভেতরে ঢোকে, কিন্তু আজকে লেট হয়ে গেছে। প্রথমে দেখালাম না, কুয়াশার জন্য অনেক লেট হয়ে গেছে, তো সেই জন্য বাইরেই দাঁড়িয়ে আছে। আর আমি এখন যাচ্ছি কিছু কিনতে। আমি ঘুরে এসে দেখলাম একটা কাকু ঝালমুড়ি বিক্রি করছে। এই দেখো ঝালমুড়িটা, আর এই দেখো এই কাকুটা বিক্রি করছে আর কি। তো ওই ঝালমুড়িটা কিনে নিয়ে তো আমি বসে বললাম খেতে, চলো খাওয়া যাক, দেখি কেমন টেস্ট হয়েছে। জানলার ধারে বসে বসে ভাবছিলাম, কি ভাবছিলাম আমি নিজেও জানি না, কিন্তু ভাবছিলাম জোরদার। আর এটা হচ্ছে সেই নদী যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে দুটো ভাগে ভাগ করে রেখেছে। আর এই নদীর নামটা হচ্ছে বরাকর। তো কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই নদী দেখতে পাচ্ছ, কত কুয়াশা দেখতে পাচ্ছ। তো কুয়াশাটা যদিও হালকা রয়েছে, তো যেহেতু আমাদের গাড়িটা প্রচুর স্পিডে যাচ্ছে এখন। আর এমনিতেই আধ ঘন্টা আমার মনে ওটা 1 ঘন্টার মতো লেট হয়ে গেছে, সেহেতু অনেক স্পিডে যাচ্ছে গাড়িটা। আর দেখতে পাচ্ছ নদীটা কত তাড়াতাড়ি পেরিয়ে পড়লাম আমরা। আর এই যে রাস্তাটা NH2টা, ওটা বর্ধমান থেকে, মানে বর্ধমানে তো একটা কাজ হচ্ছে,
ওভারব্রিজ হচ্ছে, তো এইখানেও গোটা রাস্তা জুড়ে নেক্সটে কাজ হচ্ছে। এটা মনে হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে হবে, 336 লাইন হবে মনে হচ্ছে, তো ওই জন্যে কাজ হচ্ছে। আর এইটা মনে হচ্ছে ওভারব্রিজ হবে, আর গোটা রাস্তা জুড়ে শুধু কাজ আর জাম, আর কিচ্ছু নেই। আপনারা দেখতে পাচ্ছ আমি কোথাও রয়েছি, ধানবাদ কালা হীরা কা ধরতি, মানে কালা হীরা মানে হচ্ছে কয়লাকে বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছ আমি এখন ধানবাদের মধ্যে আমরা এখন প্রবেশ করছি, তো আমাদের গাড়ি সোজা চলে এসেছে ধানবাদে। আজ সকালে তো সেরকম কিছু খেয়ে আসতে পারিনি, তো সেই ক্ষেত্রে আমার খিদে পাচ্ছিলো একটুখানি না, ভালো রকমই খিদে পাচ্ছিলো। আর সঙ্গে করে আমি কিছু নিয়ে আসতেও পারিনি, আর হঠাৎ করে দিদি বলেছে তো হঠাৎ করে চলে এসেছি, তো সেই মুহূর্তে আমি কিছু কিনে আনার সময় হয়নি, বা আমার ব্যাগেও কিচ্ছু নেই খাবার মতো। তো আমার একটু খিদে পাচ্ছে, যেমন বলা তেমন কাজ। যেমনই খিদে পাচ্ছে, তো সঙ্গে একটা ছোলা দাদা উঠেছিল, তো ছোলাদের কাছ থেকে একটা ছোলা দিয়ে দিলাম। আর এই প্যাকেটে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে ছিল, তো সেই জন্য আমরা প্যাকেটের মধ্যে 2টো চিপস আর একটা কেক নিয়ে উঠে পড়েছি ব্যাগে। তো আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। এই দেখো ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, আর আমরা এখন নিচে দিয়ে ভেঙে পড়েছি, যাচ্ছি দৌড় দিয়ে। দেখো ওটা হচ্ছে ট্রেন লাইন, ওর মধ্যে দিয়ে মালগাড়ি যাচ্ছে, ট্রেন যায়নি মালগাড়ি যাচ্ছে। তো ট্রেন দেখা হলো না, তো মালগাড়ি দেখে নাও আর কি করবে। আর একটা পাথরে, এটা হচ্ছে ঢিবি, মানে পাহাড় বলা যাবে না, ঢিবি বলা চলে। আর মেন পাহাড়গুলো ছিল ডান দিকে, তো আমি বসেছি যেহেতু বাসটা বাঁ দিকে, তো সেহেতু পাহাড়গুলো আমি সব মিস করেছি। তো 2-1টা পাহাড়ের মধ্যে একটি ছোট্ট বড় পাহাড়। এটা নিয়ে মোট 5টা হচ্ছে টোল ট্যাক্স পড়লো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2টো, বর্ডারে একটা, আর ঝাড়খণ্ডের মধ্যে 2টো। এইটা হচ্ছে লাস্ট টোল ট্যাক্স। তো এইটা নিয়ে মোট 5টা টোল ট্যাক্স বেরোতে হচ্ছে, ভাবতে পারছো। তো আমরা ফাইনালি বগদরে পৌঁছে গেছি। বগদর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ভেতরটা। তো আমরা বাস স্ট্যান্ডের ভেতরে এই যে বাস আমাদের স্ট্যান্ড করে দেবে, তো এখানে 5-7 মিনিট দাঁড়াবে। তো যার খাওয়া দাওয়ার ইচ্ছা আছে তারা সব খাবে আর কি। তো দাঁড়িয়ে পড়লো, আমিও কিছু খেয়ে নিই। বাসটা যেহেতু 5-7 মিনিট দাঁড়িয়ে ছিল, তো আমি এই দোকানটা থেকে 2টো লিট্টি নিলাম। 2টো লিট্টি খেয়ে পেট ভরে গেল, বড় লিট্টি ছিল তাই পেট ভরে গেছে। বগদর থেকে ফাইনালি বেরিয়ে পড়ে আমাদের বাস চলতে শুরু করেছে। আর এই যে জঙ্গল শুরু হয়ে গেছে আমাদের, এখান থেকে হচ্ছে মেন জঙ্গল। তো এই যে জঙ্গল, এখন যতটা যাবো মোটামুটি সবটাই জঙ্গল। তো জঙ্গলের পর এই একটা ছোট্ট বড় একটা পাহাড়ের মতো রয়েছে, ছোট বড় একটা। তো এটার নাম হচ্ছে সিলভার পাহাড়। তো এর মধ্যে দিয়ে সৈনিকদের ট্রেনিং দেওয়া হয়। তো এর পাশেই হচ্ছে একটা মিলিটারি ক্যাম্প আছে, তো সেই জন্য এখানে ট্রেনিং হয়। আর এটা হচ্ছে সেই পাহাড় সিলভার। বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি, একটা টোটো বলে যাবে, টোটোটা বললো হ্যাঁ যাবো। তো টোটোতে ফাইনালি বসে পড়েছি, তো চলো যাওয়া যাক। আর গিয়ে ভাগ্নির খুশিটা দেখার আছে। উনি খুব খুশি আমি এসছি, না বলে চলে এসছি, উনি খুব খুশি। দেখতে আমি এসছি বলে শুরু করে দিয়েছে। চলো বাড়ি এসছে, আমি রেডি হয়ে গেছি। ড্রেস চেঞ্জ করে এবার খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে সাহায্য হয়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।